যদি সে ছেলেটি আপনার টেক্সটের অপেক্ষায় থাকে তবে করবেন না। তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, কোনো গেম খেলার জন্যও নয়, বরং যে মুহূর্তে আপনি সেই টান অনুভব করবেন, যোগাযোগ করার তীব্র ইচ্ছা, নীরবতা পূরণ করার আকুতি বা উত্তেজনা প্রশমিত করার তাড়না, আপনি তখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন। একটি পথ আপনাকে আবার প্রতিক্রিয়া দেখানোর দিকে নিয়ে যায়, অন্যটি নিয়ে যায় আত্মকর্তৃত্বের দিকে। আর স্টোইকবাদ সবসময় দ্বিতীয় পথটি বেছে নেওয়ার কথাই বলে, বিশেষ করে যখন টেক্সট করার অর্থ হল আপনি নিজের ভেতর সংগ্রাম করছেন, আবেগ চেপে রাখছেন এবং তার নজরে আসার জন্য অপেক্ষা করছেন। কিন্তু সুশৃঙ্খল নীরবতা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এটি সেই মুহূর্ত যখন আপনি আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে অস্বীকার করেন। এটি সেই সময় যখন আপনি আপনার মানসিক প্রশান্তিকে কোনো নোটিফিকেশন, কোনো রিপ্লাই বা এমন কোনো উত্তরের ওপর ছেড়ে দেন না যা আপনার নিয়ন্ত্রণে নেই। অনেকেই নীরবতাকে দুর্বলতা ভেবে ভুল করে। তারা ধরে নেয় আপনি টেক্সট করবেন কারণ এর আগেও এমনই প্যাটার্ন তৈরি হয়েছিল। মনোযোগের প্রবাহ ছিল নিরবিচ্ছিন্ন, যোগাযোগের মাধ্যমেই স্বস্তি ফিরে আসত। আর যখন সেই প্যাটার্ন ভেঙে যায়, অস্বস্তি সাধারণত মানুষকে আবার সেই অভ্যাসের দিকেই টেনে নিয়ে যায়। স্টোইকগণ এই মানসিক চাপ খুব ভালো করে বুঝতেন। তারা জানতেন যে আবেগের চাপে যে ব্যক্তি আগে নড়ে চড়ে বসে বা পদক্ষেপ নেয়, সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অন্যজন জিতে যায় বলে নয়, বরং আপনি নিজের সাথে নিজের সামঞ্জস্য হারিয়ে ফেলেন বলে। এই আলোচনাটি ঠিক সেই মুহূর্তটি নিয়ে, যে মুহূর্তে আপনি টেক্সট করেন না। কেন সেই বিরতিটি আপনার পাঠানো যে কোনো বার্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কিভাবে প্রতিক্রিয়ার বদলে সংযম বেছে নেওয়া কোনো সংঘাত বা ব্যাখ্যা ছাড়াই পুরো সমীকরণটি বদলে দেয়? যদি এটি আপনার মনের সাথে মিলে যায়, তবে এই চিন্তাধারাটি গ্রহণ করুন এবং একজন স্টোইক নারী হিসাবে নিজেকে গড়ে তুলুন। কারণ আসল কৌশল সঠিক কথা বলা নয়, বরং নীরবতা যখন আপনাকে পরীক্ষা করে তখন নিজেকে নিয়ন্ত্রণ করা। ছেলেটি অপেক্ষা করছে কারণ নীরবতার অনেক আগেই প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছিল। আগে মেসেজ আসত অনায়াসে, উত্তরগুলো ছিল অনুমেয়। যখন যোগাযোগ রুটিন হয়ে যায়, তখন অনুপস্থিতি এমন কিছু মনে হয় যা ঠিক করা প্রয়োজন। বেশিরভাগ মানুষ সেই স্বস্তি ফিরিয়ে আনতে তাড়াহুড়ো করে। সংযোগটি অর্থবহ বলে নয়, বরং অনিশ্চয়তা অস্বস্তিকর লাগে বলে। স্টোইকবাদ শেখায় যে স্বস্তি এবং সত্য এক জিনিস নয়। স্বস্তি পুরনো প্যাটার্নকে বাঁচিয়ে রাখে। সত্য প্রকাশ করে দেয় যে সেই প্যাটার্নগুলো কি স্বেচ্ছায় তৈরি নাকি স্বয়ংক্রিয়। যখন আপনি টেক্সট করেন, আপনি সেই রুটিনে বাধা দেন, আর এই বাধা আপনার এবং তার উভয়ের মধ্যেই সচেতনতা তৈরি করতে বাধ্য করে। এই প্রত্যাশা সবসময় সচেতন থাকে না, এটি মেলামেশার ছন্দের মধ্যে বিয়েথে যায়। কে আগে যোগাযোগ করে, কে নীরবতা ভাঙে, কে উত্তেজনা প্রশমিত করে। যখন আপনি সেই ভূমিকা পালন করা বন্ধ করে দেন, তখন সম্পর্কের রসায়ন নিঃশব্দে পরিবর্তিত হয়। কোনো ঝগড়া নেই, কোনো ঘোষণা নেই, শুধু অনুমেয় আচরণের একটি বিরতি। এই কারণেই নীরবতা শব্দের চেয়ে ভারী মনে হয়। শব্দ প্যাটার্নকে এগিয়ে নিয়ে যায়, নীরবতা একে থামিয়ে দেয়। আর সেই বিরতিতে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, কে অভ্যাসের বশে চলছিল আর কে নিজের ইচ্ছায়। টেক্সট না করে আপনি দূরত্ব তৈরি করছেন না, আপনি জায়গা তৈরি করছেন। এই জায়গাটি দেখার জন্য যে আপনাদের এই বন্ধন নিজের শক্তিতে টিকে আছে, নাকি এটি শুধুমাত্র আপনার নিরন্তর প্রচেষ্টার মাধ্যমেই টিকেছিল। খুব দ্রুত টেক্সট করাকে ক্ষতিকর মনে হতে নাও পারে, কিন্তু এটি শব্দের চেয়েও বেশি কিছু প্রকাশ করে। এটি সংকেত দেয় যে নীরবতা আপনাকে বিচলিত করেছে। এই শূন্যস্থানটি দ্রুত পূরণ করা আপনার জন্য জরুরি ছিল। এমনকি একটি সাধারণ বার্তাও অনেক আবেগীয় ভার বহন করে যখন তা নিজের ভেতরের অস্থিরতা কমানো পাঠানো হয়। স্টোইকবাদ শেখায় যে অস্বস্তি থেকে নেওয়া পদক্ষেপ আপনার আত্মকর্তৃত্বকে দুর্বল করে দেয়, যদিও তা দেখতে খুব সামান্য মনে হয়। যখন আপনি আবেগের বশে টেক্সট করেন, তখন আপনি প্রকাশ করে দেন যে আপনার মানসিক শান্তি এখনও অন্যের উত্তরের উপর নির্ভরশীল। আপনি দেখিয়ে দেন যে নীরবতার ক্ষমতা আপনার উপর কাজ করছে। আর একবার নীরবতা আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করলে, যে ব্যক্তি এই নীরবতা ভাঙার সুবিধা পায়, সেও আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এটি উদ্দেশ্যের বিষয় নয়, এটি তথ্যের বিষয়। প্রতিটি প্রতিক্রিয়া অন্য ব্যক্তিকে শিখিয়ে দেয় আপনি কিভাবে প্রভাবিত হচ্ছেন। স্টোইকগণ সাময়িক স্বস্তি এবং স্থায়ী সমাধানকে গুলিয়ে ফেলার ব্যাপারে সতর্ক করেছিলেন। স্বস্তি তাৎক্ষণিক, সমাধান ধৈর্যের দাবি রাখে। যখন আপনি কেবল ভালো বোধ করার জন্য টেক্সট করেন, তখন সেই মুহূর্তটি কেটে যায়, কিন্তু অভ্যাসের প্যাটার্নটি আরও গভীর হয়। প্রত্যাশা আবার আগের জায়গায় ফিরে যায় এবং পরবর্তী নীরবতা আগের চেয়েও বেশি ভারী মনে হয়। টেক্সট না করার সিদ্ধান্তটি নিষ্ক্রিয়তা নয়, এটি একটি সক্রিয় সংযম। এটি আবেগকে বাড়তে এবং কমতে দেবার একটি সিদ্ধান্ত, কিন্তু তার দাস না হওয়ার অঙ্গীকার।
এবং প্রতিবার যখন আপনি এই সিদ্ধান্ত নেন আপনি নিঃশব্দে নিজের উপর নিজের কর্তৃত্ব ফিরে পান, যা কাউকে জানানোর প্রয়োজন হয় না। স্তয়িক কৌশল শুরু হয় একটি বিরতি দিয়ে। এমন নীরবতা নয় যা কোনো বার্তা দেবার জন্য তৈরি, বরং এমন নীরবতা যা আপনার নিজের মনকে পরিষ্কার করার জন্য। যখন আপনি সাথে সাথে টেক্সট করেন না, আপনি নিজেকে আবেগ থেকে উদ্দেশ্যকে আলাদা করার সুযোগ দেন। আবেগ দ্রুত ধেয়ে আসে, প্রজ্ঞা বা বুদ্ধি আসে ধীরে। স্তয়িকগণ নিজেদের প্রশিক্ষণ দিতেন দ্বিতীয় কণ্ঠস্বরটির, অর্থাৎ বিবেকের জন্য। প্রথমটির কথা অন্ধভাবে না শুনতে। বেশিরভাগ মানুষ সেই বিরতির শক্তি অনুভব করার মতো যথেষ্ট সময় স্থির থাকতে পারে না। তারা কাজ করে কারণ স্থিরতা অস্বস্তিকর মনে হয়। ফোনটি তখন চাপের ভ্যালভ হয়ে ওঠে, একটি টেক্সট হয়ে ওঠে স্বস্তি। কিন্তু স্তয়িকবাদ শেখায় যে অস্বস্তি কোনো জরুরি অবস্থা নয়, এটি একটি পরীক্ষা, আর পরীক্ষাই চরিত্র প্রকাশ করে। যখন আপনি বিরতি নেন, সেই তীব্র ইচ্ছা তার প্রভাব হারিয়ে ফেলে। আপনি বুঝতে পারেন যে মেসেজ না পাঠালে আপনার পৃথিবী ধ্বংস হয়ে যাবে না। উদ্বেগ ফিকে হয়ে যায়, প্রয়োজন বোধ বিলীন হয়ে যায়। যা জরুরি মনে হয়েছিল তা ঐচ্ছিক হয়ে ওঠে, আর সেই মুহূর্তে ভারসাম্য বদলে যায়। আপনি কিছু করেছেন বলে নয়, বরং আপনি কিছু করেননি বলে এখানেই প্রকৃত নিয়ন্ত্রণ ফিরে আসে। তার উপর নিয়ন্ত্রণ নয়, বরং নিজের ওপর নিয়ন্ত্রণ। আর আত্মনিয়ন্ত্রণই হল প্রতিটি স্তয়িক কৌশলের ভিত্তি। এটি ছাড়া প্রতিটি পদক্ষেপই কেবল একটি প্রতিক্রিয়া। এটি থাকলে নীরবতা অনুপস্থিতির বদলে শক্তিতে পরিণত হয়। যখন আপনি টেক্সট করেন না, কোনো সংঘাত ছাড়াই রসায়নের রসায়ন বদলে যায়। এখানে কোনো যুক্তি নেই যা রক্ষা করতে হবে, কোনো আবেগ নেই যা সামলাতে হবে, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, কেবল একটি প্রত্যাশিত উত্তরের অনুপস্থিতি। আর সেই অনুপস্থিতি শক্তিশালী কিছু একটা করে, এটি অন্যের হাতের নিয়ন্ত্রণ কেড়ে নেয়। স্থিরতা মিশ্রিত নীরবতা অন্যকে টেনে ধরার কোনো সুযোগ দেয় না। স্তয়িকবাদ শেখায় যে অনুমেদজ আচরণ হল নিয়ন্ত্রণের ভিত্তি। যখন কেউ জানে যে আপনি সবসময় যোগাযোগ করবেন, সবসময় ব্যাখ্যা দেবেন, সবসময় নীরবতা দূর করবেন, তখন ভারসাম্য নিঃশব্দে হেলে পড়ে। তারা খারাপ বলে নয়, বরং অভ্যাস এক ধরনের নির্ভরশীলতা তৈরি করে। যে মুহূর্তে আপনি সেই অভ্যাসকে প্রশ্রয় দেওয়া বন্ধ করেন, সেই কাঠামো দুর্বল হয়ে পড়ে। এটি কাউকে উদ্বিগ্ন করা বা ভাব ধরার বিষয় নয়, এটি চাপের মুখে আগে পদক্ষেপ নিতে অস্বীকার করার বিষয়। চাপই প্রকাশ করে দেয় কোথায় আপনার শৃঙ্খলা শেষ আর আবেগ শুরু। যখন আপনি টেক্সট করেন না, আপনি নিজের কাছে প্রমাণ করেন যে স্থির থাকার জন্য আপনার তাৎক্ষণিক স্বস্তির প্রয়োজন নেই, আর সেই স্থিরতা শব্দ ছাড়াই অনুভব করা যায়। শান্ত নিরাপত্তা প্রকাশ করে যে আপনি আর প্রত্যাশার দাস নন। নিজের ক্ষতি করে আপনি আর স্বস্তি ফেরাতে মরিয়া নন, আপনি মুহূর্তটিকে তার নিজ অবস্থায় থাকতে দিচ্ছেন। ঠিক তখনই পরিবর্তনটি ঘটে। চিৎকার করে নয়, নাটকীয়ভাবে নয়, বরং নিঃশব্দে। কারণ সবচেয়ে শক্তিশালী পরিবর্তনগুলো কখনো ঘোষণা দিয়ে আসে না, তারা কেবল ভারসাম্য বদলে দেয় এবং এগিয়ে যায়। এখানেই মানুষ স্তয়িক কৌশলকে ভুল বোঝে। তারা মনে করে নীরবতা হল এক প্রকার কৌশল, যা অন্যকে উত্তেজিত করতে বা ক্ষমতা ফিরে পেতে করা হয়। কিন্তু স্তয়িকবাদ উদ্দেশ্যের ব্যাপারে স্পষ্ট। যেই মুহূর্তে নীরবতা বাইরের কাউকে প্রভাবিত করার হাতিয়ার হয়ে ওঠে, এটি তার শক্তি হারায়। এটি তার আচরণ নিয়ন্ত্রণ করার জন্য নয়, এটি আপনার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য। যখন আপনি টেক্সট করেন না, আপনি আবেগ আটকে রাখছেন না, আপনি একে নিয়ন্ত্রণ করছেন। আপনি কেবল সাময়িক স্বস্তির জন্য নিজের অস্বস্তি অন্য কারো ওপর চাপিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। সেই পছন্দটি আপনার অভ্যন্তরীণ সামঞ্জস্য ফিরিয়ে আনে। আপনার কাজগুলো আপনার উদ্বেগের বদলে আপনার মূলবোধের সাথে মিলতে শুরু করে। স্তয়িকগণ বিশ্বাস করতেন যে নারীর অভ্যন্তরীণ সামঞ্জস্য নেই, তাকে সহজেই টলানো যায়। সে দ্রুত প্রতিক্রিয়া দেখায়, আবেগে কথা বলে এবং নিজের ভেতরের দুর্বলতা প্রকাশ করে দেয়। কিন্তু যে নারী সামঞ্জস্যপূর্ণ, সে ধীরে চলে, সে পর্যবেক্ষণ করে, সে বেছে নেয়। আর সেই ধীরগতি দুর্বলতা নয়, তা হল শৃঙ্খলা। টেক্সট না করার মাধ্যমে আপনি নিজের আচরণের উপর মালিকানা ফিরে পান। আপনি আর অস্বস্তির কারণে কাজ করছেন না, আপনি কাজ করছেন তখন যখন তা যৌক্তিক। আর একবার যখন আপনার কাজগুলো লালসার বদলে স্পষ্টতা থেকে আসবে, তখন সমীকরণটি স্থায়ীভাবে বদলে যাবে। সেই পর্যায়ে সে উত্তর দিল কি দিল না তা গৌণ হয়ে যায়। আপনি আর ফলাফল নিয়ন্ত্রণ করছেন না, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করছেন। আর স্তয়িকবাদ শুধুমাত্র এই ধরনের নিয়ন্ত্রণকেই গুরুত্ব দেয়। আপনি যখন টেক্সট করার তীব্র ইচ্ছা প্রতিরোধ করেন, তখন আপনার ভেতরে গুরুত্বপূর্ণ কিছু ঘটে। যে উদ্বেগ একসময় জরুরি মনে হয়েছিল, তা নরম হতে শুরু করে। অনবরত চেক করার অভ্যাসটা ধীরে ধীরে ফিকে হয়ে আসে। আপনি উপলব্ধি করতে পারেন যে নীরবতা আপনার কোনো ক্ষতি করেনি, বরং আপনাকে স্থির করেছে। স্টোইসিজম শেখায় যে প্রতিটি আবেগ বা তাড়না, যেটির বশবর্তী আপনি হন না,
তা আপনার চরিত্রকে শক্তিশালী করে। আত্মসংযমের প্রতিটি মুহূর্ত হল প্রতিক্রিয়ার বিরুদ্ধে এক একটি নীরব বিজয়। আপনি নিজেকে আরও বেশি বিশ্বাস করতে শুরু করেন। কোনো বাহ্যিক জয়ের কারণে নয়, বরং আপনি প্রমাণ করেছেন যে তাৎক্ষণিক স্বস্তির খোঁজ না খুঁজেই আপনি অস্বস্তির মাঝে স্থির হয়ে বসে থাকতে পারেন। এই আত্মবিশ্বাস যোগাযোগের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। টেক্সট করা তখন আর স্নায়ু শান্ত করার কোনো প্রতিবর্ত ক্রিয়া থাকে না, এটি বাধ্যবাধকতার বদলে একটি সচেতন পছন্দে পরিণত হয়। এই অভ্যন্তরীণ পরিবর্তনটি সূক্ষ্ম কিন্তু দীর্ঘস্থায়ী। আপনি রেসপন্স টাইম বা কত দ্রুত উত্তর এলো তা দিয়ে নিজের মূল্য পরিমাপ করা বন্ধ করেন। আপনি নীরবতাকে প্রত্যাখ্যান হিসেবে দেখা বন্ধ করেন। আপনি বুঝতে পারেন যে আপনার মানসিক শান্তি স্ক্রিনে কি ভেসে উঠল তার ওপর নির্ভর করে না। আর একবার যখন এই উপলব্ধি জেকে বসে, অস্থিরতা তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্টোইকদের বিশ্বাস ছিল যে স্বাধীনতা সেই মুহূর্তেই শুরু হয় যখন আপনি সেই জিনিসটির প্রয়োজন অনুভব করা বন্ধ করেন যা আপনি একসময় তাড়া করতেন। টেক্সট না করার মাধ্যমে আপনি দূরত্ব তৈরি করছেন না, বরং আপনি স্বাধীনতা বা স্বনির্ভরতা তৈরি করছেন। আর এই স্বাধীনতা অনুভব করা যায় তখনও যখন কোনো কথা বলা হয় না। যখন আপনি এই পর্যায়ে পৌঁছান, নীরবতা আর কষ্টের মনে হয় না, একে স্বাভাবিক মনে হয়। আর নীরবতা যখন স্বাভাবিক হয়, তখন এটি একটি শান্ত কর্তৃত্ব বহন করে যা শব্দ খুবই কম পারে। এই গাম্ভীর্য বা স্থিরতা অনুভব করার জন্য তা ঘোষণা করার প্রয়োজন নেই। স্থিরতার একটা ওজন আছে। আপনি যখন আবেগের বশবর্তী হয়ে টেক্সট করা বন্ধ করেন, তখন আপনার অনুপস্থিতিতেও আপনার গুরুত্ব বদলে যায়। আপনি আর চাহিবামাত্র আবেগীয়ভাবে সহজলভ্য থাকেন না। আপনি নিজের পছন্দে সহজলভ্য হন। আর এই পার্থক্যটি প্রতিটি মিথস্ক্রিয়ার অভিজ্ঞতা বদলে দেয়। যারা অস্থিরতা দ্বারা শাসিত হয় না, মানুষ তাদের প্রতি ভিন্নভাবে সাড়া দেয়। তখন জোর করার প্রবণতা কমে যায়, আপনাকে পরীক্ষা করার চেষ্টা কমে যায়, এবং আপনার শূন্যস্থান সাথে সাথে পূরণ করার প্রত্যাশাও কমে যায়। আপনি দূরত্ব বজায় রাখছেন বলে এমনটা হয় না, বরং সম্পর্কের ধরনটাই বদলে গেছে। আবেগীয় প্রবেশাধিকার আর স্বয়ংক্রিয় থাকে না। স্টোইসিজম শেখায় যে কর্তৃত্ব দাবি করে পাওয়া যায় না, এটি ধারাবাহিকতার মাধ্যমে প্রদর্শিত হয়। যখন নীরবতা সত্ত্বেও আপনার আচরণ স্থির থাকে, অন্যরা তা বুঝতে পারে। তারা হয়তো তা মুখে বলবে না, কিন্তু তারা তা অনুভব করবে। জীবনের ছন্দ বদলে গেছে। পুরনো ধরনগুলো আর কাজ করছে না। এই কারণেই এই সংযম কোনো আগ্রাসন ছাড়াই শক্তিশালী মনে হয়। আপনি সম্মানের জন্য দাবি করেননি, কোনো পয়েন্ট প্রমাণ করার জন্য নিজেকে গুটিয়ে নেননি। আপনি কেবল চাপের মুখে আগে পদক্ষেপ নেওয়া বন্ধ করেছেন। আর এটি করার মাধ্যমে আপনি পরিস্থিতিকে কোনো হস্তক্ষেপ ছাড়াই তার প্রকৃত রূপ প্রকাশ করার সুযোগ দিয়েছেন। স্থিরতা দ্বারা সমর্থিত নীরবতা বিশৃঙ্খলা সৃষ্টি করে না, এটি স্বচ্ছতা বা স্পষ্টতা তৈরি করে। আর একবার স্বচ্ছতা চলে আসলে একটিমাত্র মেসেজ বা দুর্বল মুহূর্তের দ্বারা তা মুছে ফেলা যায় না। অবশেষে টেক্সট করা এমন কিছু থাকে না যা নিয়ে আপনি সারাক্ষণ ভাবেন। আগের মতো সেই তীব্র তাড়না আর কাজ করে না। নীরবতা তখন উত্তেজনার বদলে স্বাভাবিক হয়ে ওঠে, এবং ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হয়। যোগাযোগ বা কথা বলা কখনোই আপনার স্থিতিশীলতার উৎস ছিল না, আপনি নিজেই ছিলেন তার উৎস। স্টোইসিজম শেখায় যে যখন আপনি নিজের শান্তি বাইরের জিনিসের ওপর খোঁজা বন্ধ করেন, তখন সবকিছু এই সত্যের চারপাশে নতুন করে সাজানো হয়। যদি যোগাযোগ পুনরায় শুরু হয়, তবে তা ভিন্ন শর্তে হয়। তাড়াহুড়ো করে নয়, হারানোর ভয় থেকে নয়, বরং উদ্দেশ্য নিয়ে। আপনি যখন টেক্সট করেন, তা করেন কারণ আপনি চান, নীরবতার চাপে পড়ে নয়। আর এই পার্থক্যটি তাৎক্ষণিকভাবে অনুভব করা যায়। যখন কথাগুলোর নিচে কোনো উদ্বেগ লুকিয়ে থাকে না, তখন সেই কথাগুলোর গভীরতা আলাদা হয়। এখানেই অধিকাংশ নারী কোনো চেষ্টা ছাড়াই সম্পর্কের নিয়ন্ত্রণ ফিরে পায়। তারা কোনো কিছু আটকে রেখেছে বলে নয়, বরং তারা নিজেরা বড় হয়েছে বলে। সম্পর্কের কেন্দ্রবিন্দু আর এটি থাকে না যে কে আগে পদক্ষেপ নিল, বরং কে স্বচ্ছতার সাথে পদক্ষেপ নিচ্ছে সেটিই মুখ্য হয়। আর স্বচ্ছতা সবসময় অস্থিরতার চেয়ে বেশি গুরুত্ব বহন করে। স্টোইকদের বিশ্বাস ছিল যে কথা আসা উচিত যুক্তি থেকে, তৃষ্ণা বা আকাঙ্ক্ষা থেকে নয়। আপনি যখন যুক্তি কথা বলা পর্যন্ত অপেক্ষা করেন, তখন অল্প শব্দের প্রয়োজন হয়। আর সঠিক সময়ে বলা অল্প কিছু শব্দ সময়ের আগে পাঠানো শব্দের বন্যার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনি যখন এই পর্যায়ে পৌঁছান, নীরবতা ততক্ষণে তার কাজ করে ফেলে। এটি আপনার ভেতর থেকে নির্ভরতা মুছে ফেলে তার জায়গায় আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আর একবার সেটি হয়ে গেলে টেক্সট করার প্রয়োজনীয়তা ঠিক যেখানে থাকা উচিত, অর্থাৎ পেছনের সারিতে চলে যায়।
সে যদি আপনার টেক্সটের অপেক্ষায় থাকে তবে করবেন না। নীরবতা নিজে শক্তিশালী বলে নয়, বরং শৃঙ্খলা শক্তিশালী বলে। আবেগীয় চাপের মুখে যে মুহূর্তে আপনি আগে পদক্ষেপ নেওয়া বন্ধ করেন, আপনি জরুরি কিছু একটা পুনরুদ্ধার করেন, আপনার অভ্যন্তরীণ জগতের ওপর নিজের কর্তৃত্ব। স্টোইসিজম শেখায় যে নারী তার আবেগকে শাসন করে সে তার জীবনকে শাসন করে, বাকি সব গৌণ। আপনি তাকে অবহেলা করেননি, আপনি নিজেকে সম্মান করেছেন। আপনি ভয়ে পিছিয়ে যাননি, আপনি স্বচ্ছতার সাথে স্থির হয়ে দাঁড়িয়েছেন। আর এই পছন্দটি যতটাই শান্তই হোক না কেন, পুরো সম্পর্কের গতিপথ বদলে দেয়। শক্তি প্রয়োগ করে নয়, ব্যাখ্যা দিয়ে নয়, বরং ধারাবাহিকতার মাধ্যমে। নীরবতা যখন আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তা দূরত্ব তৈরি করে না, তা সত্য উন্মোচন করে। এটি দেখায় যে আপনাদের মধ্যকার যোগাযোগ কি পারস্পরিক ছিল নাকি তা কেবল আপনার একার প্রচেষ্টায় টিকেছিল। এটি দেখায় যে যোগাযোগ কি আপনার পছন্দ নাকি অভ্যাস। এটি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জায়গা দেয় যে ফলাফল যাই হোক না কেন আপনি নিজে কে হতে চান। এর পেছনে এটাই হলো স্টোইক কৌশল। অস্বস্তি দূর করতে তাড়াহুড়ো করবেন না, কেবল পরিচিত পরিবেশ ফিরে পেতে কোনো কাজ করবেন না। আগে নীরবতাকে আপনার নিজের ভেতর কাজ করতে দিন। আপনি যখন আকাঙ্ক্ষার বদলে স্বচ্ছতা থেকে কোনো পদক্ষেপ নেন, প্রতিটি কাজই তখন গুরুত্ব বহন করে। যদি এই কথাগুলো আপনার মনে সাড়া দিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন। আপনার আত্মসংযম আপনাকে কি শিখিয়েছে তা কমেন্ট করে জানান। স্টোইসিজম ফর উইমেনে সাবস্ক্রাইব করুন এবং একজন স্টোইক ওয়ারিয়ার হতে নোটিফিকেশন অন করুন, কারণ সবচাইতে শক্তিশালী পদক্ষেপ কোনো নিখুঁত টেক্সট পাঠানো নয়।